Hello viewers, Assalamu alaikum. It's me Amrin Rahman, practitioners lawyer of Dhaka, Jos Court. হ্যাঁ ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভোর্স, তালাক। কারণ আমাদের কাছে অনেক সময় অনেক ক্লায়েন্ট এসে কিন্তু জানতে চায় যে নোটিশটা আসলে কিভাবে পাঠাতে হয়, নোটিশ পাঠানোর নিয়ম, এবং এই যে তালাকের নোটিশটি পাঠানো হয়, যিনি গ্রহীতা তিনি যদি নোটিশটি গ্রহণ না করে তাহলে আসলে আইনে কি আছে, এর ফলাফল কি হবে, এগুলো আমাদের কাছে জানতে চায়। সো ভিউয়ার্স, এখন আমি এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করব যে আসলে নোটিশটি আপনি কিভাবে পাঠাতে পারেন। সো নোটিশটি আপনি দুইভাবে পাঠাতে পারেন, কিন্তু নোটিশ পাঠানোর যে সঠিক নিয়ম সেটা কিন্তু আপনাকে মানতে হবে। নোটিশটি আপনি সরাসরি, যদি সেটা সিটি কর্পোরেশন হয় তাহলে মেয়র, ইউনিয়ন পরিষদ হলে চেয়ারম্যানের কাছে, এবং যিনি এই নোটিশটি গ্রহণ করছেন অর্থাৎ যাকে নোটিশটি দেওয়া হচ্ছে তাদেরকে সরাসরি নোটিশটি কিন্তু দিয়ে একটি রিসিভ কপি, অর্থাৎ ওনারা যে নোটিশটি গ্রহণ করছেন তার একটি রিসিভ কপি আপনি নিয়ে আসতে পারেন। এভাবে কিন্তু আপনি তালাকের নোটিশ অর্থাৎ ডিভোর্সের নোটিশটি কি করতে পারেন, পৌঁছে দিতে পারেন। সেকেন্ড, আপনি ডাকযোগে এডি সহকারে, অর্থাৎ এইখানে আপনি একটি প্রাপ্তি স্বীকারপত্র দিয়ে দিবেন যে যদি কোনো কারণে এই নোটিশটি গ্রহণ না করা হয় তাহলে তার পিছনে কারণ কি, অর্থাৎ যিনি নোটিশটি গ্রহণ করবেন তিনি যদি গ্রহণে অনিচ্ছুক থাকেন তাহলে আসবে যে তিনি নোটিশটি গ্রহণ করতে অনিচ্ছুক, অথবা ওনাকে পাওয়া গেল না, যে কোনো একটা কিছু কিন্তু প্রাপ্তি স্বীকারপত্রে আবার আপনার কাছে ফেরত আসবে। তো ভিউয়ার্স, আপনি এই দুইভাবে তো নোটিশটি পাঠাতে পারছেন। এখন আপনি নোটিশটি পাঠালেন, যিনি গ্রহীতা তিনি ইচ্ছা করেই নোটিশটি গ্রহণ করলো না, তাহলে কি হবে? তাহলে কিন্তু আইন অনুযায়ী 90 দিন যখন কার্যকর হয়ে যাবে, অর্থাৎ 90 দিন যখন আপনার নোটিশ প্রেরণের তারিখ থেকে 90 দিন হবে, তখন এই ডিভোর্সটি অটোমেটিক্যালি কার্যকর হয়ে যাবে। এ বিষয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। এছাড়া অনেকের ধারণা যে কাজীর মাধ্যমে তালাকের নোটিশ না পাঠালে তালাকটি সম্পাদিত হবে না। আমাদের যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ অর্থাৎ 61 সালের যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ তার যে 7-এর 1 ধারায়, এই 7-এর 1 ধারা অনুযায়ী কিন্তু মূলত আমরা এই যে মানে তালাকের নোটিশ এটা কিন্তু পাঠিয়ে থাকি। তবে এই যে 61 সালের মুসলিম পারিবারিক আইন, 61 সালের যে মুসলিম পারিবারিক আইন, ওখানে কিন্তু এইভাবে কিছু বলা নেই যে কাজীর মাধ্যমে ছাড়া আপনি তালাকের নোটিশ পাঠাতে পারবেন না, অর্থাৎ কাজীর মাধ্যমে ছাড়া তালাকের নোটিশ পাঠালে সেটা কার্যকারী হবে না, এরকম কোনো কিছু সেখানে উল্লেখ করা নেই। তার মানে তালাকের নোটিশটি কিন্তু আপনি আপনার মতো করেই পাঠাতে পারবেন। এখন ভিউয়ার্স, এখানে যে ব্যাপারগুলো আপনাকে মানতে হবে সেটা হচ্ছে, অনেক সময় স্বামী স্ত্রীকে তালাক দিলেন, তো স্বামী যখন স্ত্রীকে তালাক দিলেন কোনো কারণে, মানে তখন যদি এমন হয় যে স্ত্রী গর্ভবতী অর্থাৎ স্ত্রী প্রেগন্যান্ট, তাহলে এই যে সন্তান আছে এই সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই নোটিশটি কার্যকর হবে না। অর্থাৎ এই নোটিশটি এভাবেই থাকবে, যখন এই সন্তানের জন্ম হবে তারপরে হচ্ছে আপনার এই তালাকের নোটিশটি কার্যকর হবে। এছাড়াও দেখা যাচ্ছে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে তালাকের নোটিশ পাঠানোর পরে এই যে 90 দিন অর্থাৎ 3 মাস, এই 3 মাসের ভিতরে যদি স্বামী স্ত্রী আবার তাদের মতামত পরিবর্তন করে যে না আমরা ডিভোর্সের নোটিশ দিয়েছিলাম কিন্তু তারপরেও আমরা এই ডিভোর্সটি কার্যকর করতে চাচ্ছি না, আমরা আবার কি করব, আমরা আবার একসাথে বসবাস করব বা স্বামী স্ত্রী হয়ে থাকব, সেক্ষেত্রে যদি 90 দিনের ভিতরে ওনারা ডিসিশনটি নেন তাহলে কিন্তু ওনারা আবার এই নোটিশটি কি করতে পারবেন, উইথড্র করতে পারবেন এবং একসাথে থাকতে পারবেন। তবে এই ক্ষেত্রে কোনো ইলা বিয়ে বা এরকম কোনো কিছুর কোনো প্রয়োজন নেই বা আইনে এমন কিছু বলা নেই। তবে যদি এমন হয় যে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কি করেছেন, তালাকের নোটিশ দিয়ে দিয়েছেন এবং 90 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তাদের তালাকটি কি হয়েছে, কার্যকারীও হয়ে গেছে, তারপরে 1 বছর পরে গিয়ে আবার স্বামী স্ত্রী যদি চিন্তা করে যে না
আমরা ডিভোর্স দিয়েছিলাম, কিন্তু এখন আমরা আবার কি করতে চাই, আমরা এই সম্পর্কটাকে আবার নতুন করে আমরা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে চাই, বা আমরা আবার সম্পর্কটাকে পুনঃস্থাপন করতে চাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু যেহেতু 90 দিন পার হয়ে গিয়েছিল এবং আপনাদের এই তালাকটি কি কার্যকর হয়েছিল, এখন আপনারা আবার যদি স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকতে চান, বা আপনাদের সম্পর্কটাকে যদি নতুন করে আবার স্বামী স্ত্রী হিসাবে স্থাপন করতে চান, তাহলে নতুন করে কিন্তু আবার আপনাদের কাবিন করে নিতে হবে, অর্থাৎ আবার নতুন করে বিয়েটা করতে হবে। সেক্ষেত্রেও আপনাদের কোনো ইলা বিয়ে বা এ ধরনের কোনো কিছু আইনে বলা নেই, বা এরকম কোনো বিষয় নেই। শুধুমাত্র যখন ডিভোর্স কার্যকারী হয়ে যাবে তখন এই সম্পর্ক আবার নতুন করে স্থাপন করতে চাইলে নতুন করে আবার বিবাহ সম্পন্ন করতে হবে, কাবিন করতে হবে। আর নোটিশের 90 দিনের ভিতরেই যদি আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন যে না, আমরা দুইজনেই চাচ্ছি না যে আমাদের ভিতরে ডিভোর্স হোক বা তালাক হোক, আমরা সম্পর্কটাকে আবার ঠিক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই শুধুমাত্র এই নোটিশটা উইথড্র করলে, অর্থাৎ তাহলেই কিন্তু আপনাদের সম্পর্কটা আবার আগের মতোই স্বামী স্ত্রী হিসাবে হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমার এই আলোচনা থেকে আশা করছি যে ডিভোর্স কি বা ডিভোর্সের নিয়ম, আপনি কিভাবে ডিভোর্স দিতে পারবেন, আবার চাইলে ডিভোর্সটা আপনি চাইলে উইথড্র করতে পারবেন কতদিনের ভিতরে উইথড্র করলে আপনাকে নতুন করে কাবিন করতে হবে না, এবং কতদিনের ভিতরে আপনি ডিসিশনটা নিতে যদি লেট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে কাবিন করতে হচ্ছে। সো সব কিছুই আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমি আবার আপনাদের সামনে আসব আইনের এরকম নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সো আপনারা সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন এভাবেই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারি। আল্লাহ হাফেজ।